পিএসসি মিসলেনিয়াস 2019 সালে, ঠিক আছে, একটি অঙ্ক ছিল, একটি সংখ্যা 3/4 অংশের মান 60 হলে সংখ্যাটির অর্ধেক কত? দেখো, 3/4 অংশের মান আমি এক্স টেক্স লিখবো না, ডাইরেক্ট লিখবো 3/4 অংশের মান কত বলেছে, 60। আমাকে বলেছে সংখ্যাটির অর্ধেক কত। আমাকে এখানে কি করতে হবে, এর অর্ধেক মান বার করতে হবে। 3/4 অংশের মান 60 হলে এক অংশের মান কত হবে, 60 ইন্টু 4/3। ঠিক আছে, এবার দেখো, আমাকে বলেছে অর্ধেক, অর্ধেক মানে 1/2, তাই তো? তাহলে আমি ডাইরেক্ট করবো, এখানে 2 দিয়ে ভাগ করবো, 1/2 হবে। এখানেও একটা নিচে 2 গুণ করে দেবো। দেখো অঙ্কের উত্তর হয়ে গেল। হ্যাঁ, 3 আর 2 6, 6 এ 10 60, কত হয়ে যাবে উত্তর, 40। সেকেন্ডের উত্তর হয়ে গেল। ঠিক আছে, বলছে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যে, দেখো বলছে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যে কতগুলি 3 অথবা 5 দ্বারা বিভাজ্য। এসএসসি এমটিএস 2019 সালের আসা কোশ্চেন। কি বলেছে, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যে কতগুলি 3 অথবা 5 দ্বারা বিভাজ্য। আমরা 100টি সংখ্যা কতগুলি 3 দ্বারা বিভাজ্য, 3 দিয়ে সরাসরি ভাগ করব। 3 তিরিক্ষে 9, হ্যাঁ নেমে গেল 10, 3 তিরিক্ষে 9, কি বলে তাহলে 1। তাহলে 33টি সংখ্যা আমরা পাবো 3 দ্বারা বিভাজ্য। এবার দেখো 5 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা, 3 অথবা 5 দ্বারা বিভাজ্য বলেছে। তাহলে 100কে 5 দিয়ে ভাগ করে নেবো। 5 দুগুণ 10, তাহলে কত হলো 0। 20টি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য 100টি সংখ্যার মধ্যে, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যে। ঠিক আছে, তাহলে 3 অথবা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা বলেছে। তার মানে 3 অথবা 5, অর্থাৎ 3 এবং 5 দুটো দিয়ে বিভাজ্য কোনটা, অর্থাৎ যেটা 3 15, 15 কে দেখো 3 দিয়ে বিভাজ্য, 5 দিয়ে বিভাজ্য। 15 দিয়ে বিভাজ্য সংখ্যা কটা আছে, 100 কে দিয়ে ভাগ করে নেবো 15 দিয়ে। দেখো তো কি হয়, 5 15 75, 6 15 90, তাই তো 90, 7 15 105। তাহলে 6টি এমন সংখ্যা আছে যারা 3 এবং 5 উভয় দিয়ে বিভাজ্য। তাহলে 3 অথবা 5, অর্থাৎ 3 এবং 5 উভয় দিয়ে বিভাজ্য নয়। সংখ্যা কটা আছে, 3 দিয়ে বিভাজ্য 33টি। ঠিক আছে, 5 দিয়ে বিভাজ্য হচ্ছে 20টি, এবং 3 অথবা 5 দুটো উভয় দিয়ে বিভাজ্য কটি, 6টি। এই 6টি বাদ চলে যাবে, কারণ এই দুটোই অঙ্কের মধ্যে আসছে না। 33 আর 20 কত হচ্ছে, 53, 53 থেকে 6 বাদ দিলে 47, উত্তর হবে 47।